জাতীয় সংসদের আসনগুলো আলোকিত করে ব্যবসায়ী ও শিল্পপতিরাই বিপুল শক্তিতে বিরাজমান। মানুষ যখন ছিন্নমূল ছিল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা বঞ্চিত ছিল, তখন ভাবত আল্লাহ মুখ দিয়েছে, আহারও আল্লাহ দেবে। খাদ্যভাব, দুঃখ দুর্দশা সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু আশা জাগা নিয়া স্বাধীনতা যুদ্ধ ৭১-এর পর মানুষ অন্যভাবে ভাবতে শুরু করে, বুঝে না বুঝে যন্ত্রণায় ছটফট করে। রাষ্ট্রিক পরিসরে শান্তি, স্বস্তি, সংহতি, সম্প্রীতি হারিয়ে যায়। অস্বস্তি, অস্থিরতা, অশান্তি ও সাম্প্রদায়িক সংঘর্ষ আর রাজনৈতিক সংঘাত ও প্রতিহিংসা, প্রতিশোধ আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এই পরিপ্রেক্ষিত আর প্রেক্ষাপটে বাজেট ২০২৪-২৫ সংসদে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের বাস্তবতা আর বাজেটের মিল অমিল নিয়ে কথা না বলে কোন খাতে কত বরাদ্দ তা নিয়ে কচকচানিতে কি লাভ হবে তা বোধগম্য নয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, সে সরকার দলীয়, সরকার সমস্ত পুষ্ট কিংবা স্বতন্ত্র সদস্যবৃন্দ এই যে এতদিন ধরে এত কথা বলছে, তা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী শুনছেন না, বা সংসদ সচিবালয় যা ধারণ করছেন তা সংগ্রহ করে তিনি শুনে সেই মতো তার জবাবি বক্তব্য দেবেন, তার কিন্তু কোনো নজির জানা নেই। আমরা ১৯৭২-৭৫ পর্যন্ত অধিবেশনে অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দিনকে দেখেছি প্রতিজন সদস্যের বক্তৃতা শুনতেন এবং বিশেষ বিষয় টুকে নিতেন। তার সমাপনী বক্তৃতায় গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা, সমাধান দিতেন। সামরিক জান্তার রাষ্ট্র দখল পরবর্তী সময় এবং সামরিক ফরমান মূলে যে সংসদ গঠন হয়, সেই সংসদে মাননীয় অর্থমন্ত্রী আর মাননীয় সংসদ সদস্যের মতামত শোনার প্রয়োজন বোধ করেন না। তাই বাজেট আলোচনাকালে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেন না। পূর্ব সিদ্ধান্ত মতোই সংসদ নেতার অনুমতিতে তিনি বাজেট পাশের প্রস্তাব করবেন এবং সংখ্যাগরিষ্ঠ কণ্ঠ ভোটে পাশ হবে। এবারও ব্যতিক্রম হবার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। তাই মাননীয় অর্থমন্ত্রী অধিবেশনে উপস্থিত নেই। তিনি জানেন, আপনিও জানেন ৩০শে জুন কি হবে। সংসদ সদস্যরা তাই বাজেট নিয়ে কথা না বলে অন্য প্রসঙ্গে কথা বলায় ব্যত্যয় দেখি না। মাননীয় স্পিকার, এই সীমাবদ্ধতার বাতাবরণে বাজেটের দার্শনিক ও ধারণাগত বিষয়ের অবতারণা করছি। এই ভাবনা ও চিন্তাকে অনেকে কসকসানি বলে বাতিল করে দিলে আমি কোনো দুঃখ পাব না। আমি বহুবার বাতিল হয়েছি, তাই বলে আমার ভাবনা ও চিন্তা বাতিল বা ভুল প্রমাণিত হয়নি, বরং ভীষণভাবে সঠিক বলেই প্রমাণ হয়েছে। জাগতিক উন্নয়ন কখনোই কোনো দেশে টেকসই হয়নি চৈতন্যিক উন্নয়ন ব্যতিরেক। আমি আবার উচ্চারণ করছি, মাননীয় স্পিকার, জাগতিক উন্নয়ন কখনোই কোনো দেশে টেকসই হয়নি চৈতন্যিক উন্নয়ন ব্যতিরেক। পাশ্চাত্যের জীবনধারার অনেক কিছুই আমি সমালোচনা করি। তাদের উদ্যম, তাদের সত্যবাদিতা, তাদের ন্যায়পরায়ণতা, তাদের পরমত সহিষ্ণুতা, তাদের উদ্যম, তাদের কর্তব্যপরায়ণতা ও কর্মশক্তির প্রশংসা অকপটে করি। এই গুণগুলো থেকে আমরা অনেক দূরবর্তী। যে পারলৌকিক ধারার উত্তরাধিকার আমরা বহন করি, জন্মসূত্রে পাই, সেই ধারা তো আরো বেশি মানবিক গুণাবলীর শিক্ষা দেয়। তারপরে কেন আমাদের এই অধপতন? কেন এই মিথ্যাচার, প্রতারণা, প্রবঞ্চনা, আইন ভঙ্গ, নৈতিকতাহীনতা, সততা, অসদাচরণ? মাননীয় স্পিকার, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ভারতের সংবিধানের প্রণেতা। তিনি
1950 সালের 26 জানুয়ারি বলেছিলেন, যেখানে গণতন্ত্রের অনুশীলনে দীর্ঘদিন ছেদ পড়ে গেছে, সেখানে গণতন্ত্র শেষ পর্যন্ত একনায়কতন্ত্রের কাছে আত্মসমর্পণ করতে পারে। আমাদের যে ছেদ পড়েছিল মাননীয় স্পিকার, সেটা আপনি জানেন। আকারে প্রকারে গণতন্ত্র ঠাট বজায় রইল, কিন্তু কার্যক্রমে তা নায়কতন্ত্রের শাসনে পর্যবসিত হয়। আম্বেদকরের বিবেচনা আমাদের উপমহাদেশের মতো ব্যক্তি পুজোর বাড়াবাড়ি পৃথিবীতে আর কোথাও দৃষ্ট হয় না। রাজনীতিতে ব্যক্তি পূজা নিশ্চিতভাবেই স্বৈরতন্ত্রের রাজপথ ধরে হাঁটার দিশা দেখায়। জন স্টুয়ার্ট মিলের এই মহাকাব্যিক সতর্কবাণী তিনি স্মরণ করিয়ে দেন। গণতন্ত্র রক্ষা করতে চাইলে কোনো মহাপুরুষের চরণে স্বাধীনতা অর্পণ করা চলবে না, কিংবা নাগরিক অধিকার তার হাতে সমর্পণ করা ঠিক হবে না, যাতে তিনি গণমানুষের রক্তমূল্যে অর্জিত গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলতে পারেন। মাননীয় স্পিকার, প্রকৃত রাষ্ট্র বিকাশ চাইলে রাজনৈতিক গণতন্ত্র তা অর্জনের জন্য যথেষ্ট নয়। সামাজিক গণতন্ত্র অর্থাৎ সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে সমাজ জীবনের চালিকা শক্তি বলে স্বীকার করতে হবে। সাম্যহীন স্বাধীনতা মুষ্টিমেয় সমষ্টির উপর আধিপত্য প্রতিষ্ঠার বাধাহীন লাইসেন্স প্রদান করে। আমাদের সমাজ দৃষ্টিকটু রকম সাম্যের অনুপস্থিতি এবং প্রকট রূপে অসাম্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষ ভারবাহী পশু নয়, কিন্তু মুষ্টিমেয় ভোগবাদী ক্ষমতার অধিকারী মানুষকে পশুর অধঃস্তরে নামিয়ে দেয়। সামাজিক সংঘাত, সংঘর্ষ, অস্থির শ্রেণীদ্বন্দ্ব নিরসনে ক্ষমতাবানদের সুবুদ্ধি ও সুবিবেচনায় পরিস্থিতিকে ইতিবাচক পথে প্রবাহিত হতে পারে। মাননীয় স্পিকার, যে ব্যাপারটা বুঝতে হবে, রাজনীতি আজ শক্তি কবলিত। অর্থশক্তি, পেশি শক্তির যোগফল রাজনৈতিক শক্তি। মানি পাওয়ার প্লাস মাসল পাওয়ার ইকুয়াল টু পলিটিক্যাল পাওয়ার। অর্থ ও পেশি শক্তি ব্যবসায়ী শিল্পপতিদের করায়ত্ত। স্বাভাবিকভাবেই জাতীয় সংসদের আসনগুলো আলোকিত করে ব্যবসায়ী ও শিল্পপতিরাই বিপুল শক্তিতে বিরাজমান। এ নিয়ে হতাশ বা ক্ষোভ হাতে সময় নেই, আমি বোধহয় শেষটুকু বলে ফেলি না। জি, মাননীয় সদস্য 5 মিনিটে শেষ করবেন। পাকিস্তানের মাননীয় স্পিকার, পাকিস্তানের পূর্বাঞ্চলের জনগোষ্ঠী পাঞ্জাবি পলিটিক্যাল পাওয়ার দ্বারা বঞ্চিত, শোষিত, অবহেলিত। প্রতিবাদ করে তারা ক্রমাগত লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছিল। অস্বীকার করা হচ্ছিল বাঙালির স্বশাসনের অধিকার। তারা বলছিল পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন, স্বাধীনতা, নিরাপত্তা সবকিছুর জিম্মাদার পশ্চিম পাকিস্তান, পাঞ্জাবি শাসক গোষ্ঠী। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে এই দম্ভ চূর্ণ হয়ে যায়। পূর্ববঙ্গের জনগোষ্ঠী দেখতে পায় পাঞ্জাবি শাসক চক্র যা বলছে বা বলেছে সবই ফাঁকা বলি। বাঙালির এই অসহায়ত্ব এবং অধিকারহীন বশ্যতার বিরুদ্ধে সবসময় সরব ছিলেন শেখ মুজিবুর রহমান।